সীতাজির পূর্বজন্মের কাহিনী। জনকপুরে যাওয়ার পথে শ্রীরাম মহর্ষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, যার স্বয়ংবর সভায় আমরা যাচ্ছি সেই সীতাকে? বিশ্বামিত্র বললেন, হে রাম, প্রাচীনকালে পদ্মাক্ষ নামে এক রাজা ছিলেন। তিনি কঠোর তপস্যা করে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করেন এবং বর চান, আপনি আমার কন্যারূপে জন্মগ্রহণ করুন। লক্ষ্মী দেবী বললেন, আমি তো শ্রীবিষ্ণুয়ের অধীন, তিনি যেখানে আদেশ দেন সেখানেই আমি আবির্ভূত হই। এ কথা শুনে রাজা পদ্মাক্ষ ভগবান বিষ্ণুর তপস্যা করেন। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে একটি ফল দেন এবং তা ভক্ষণ করতে বলেন। সেই ফলের প্রভাবে 9 মাস পরে এক অপূর্ব সুন্দর কন্যার জন্ম হয়। কন্যাটি বড় হলে তার অসাধারণ সৌন্দর্যে বহু রাজা মোহিত হয়ে পড়েন। তাকে পাওয়ার জন্য তারা রাজা পদ্মাক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে পদ্মাক্ষ নিহত হন। একদিন সেই কন্যা একটি অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়েছিলেন। তখন রাবণ তাকে দেখে মোহিত হয়ে পড়ে এবং তাকে গ্রহণ করতে এগিয়ে যায়, কিন্তু কন্যাটি সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ডে অন্তর্ধান করেন। এরপর রাবণ অগ্নিকুণ্ডে অনুসন্ধান করে 5টি মূল্যবান রত্ন পায় এবং সেগুলো একটি সিন্ধুকে ভরে লঙ্কায় নিয়ে আসে। সেই সিন্ধুকটি তার পত্নী মন্দোদরীকে দিয়ে বলে, আমি তোমার জন্য এই রত্নগুলো এনেছি। মন্দোদরী সিন্ধুক খুলে দেখলেন সেখানে এক দিব্য কন্যা অবস্থান করছেন। তাকে দেখে তিনি রাবণকে বললেন, এই কন্যাই তোমার বংশের বিনাশের কারণ হবে। এমনকি সিন্ধুক থেকেও অনুরূপ ভবিষ্যদ্বাণী শোনা গেল। রাবণ তখন কন্যাটিকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু মন্দোদরীর পরামর্শে সে তাকে হত্যা না করে একটি সিন্ধুকে বন্দী করে জনকপুরের নিকটবর্তী এক মাঠে পুঁতে রাখতে আদেশ দেয়। এদিকে রাজা পদ্মাক্ষ মৃত্যুর পরে জনকপুরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যে মাঠে সিন্ধুকটি পোঁতা হয়েছিল সেটি ছিল সেই ব্রাহ্মণের ক্ষেত। একদিন তিনি লাঙল দিয়ে জমি চাষ করার সময় সিন্ধুকটি খুঁজে পান। সিন্ধুকের ভেতরে মূল্যবান ধন সম্পদ আছে ভেবে তিনি তা রাজা জনকের কাছে নিয়ে যান। জনক সিন্ধুক খুলে দেখেন ভিতরে এক অপরূপা কন্যা। তিনি ব্রাহ্মণকে যথেষ্ট ধন সম্পদ দিয়ে সন্তুষ্ট করে বিদায় দেন এবং নিঃসন্তান হওয়ায় সেই কন্যাকে নিজের কন্যারূপে গ্রহণ করেন। লাঙলের ফলা দিয়ে জমি চাষ করার সময় কন্যাটিকে পাওয়া গিয়েছিল বলে তার নাম রাখা হয় সীতা। আর জনকের কন্যা হওয়ায় তিনি জানকী নামেও পরিচিত হন। পরে একসময় পরশুরাম রাজা জনকের প্রাসাদে আসেন। তিনি তার বিখ্যাত শিবধনুক বাইরে রেখে ভোজন করতে যান। তখন কিশোরী সীতা সেই বিশাল ধনুক সহজেই তুলে নিয়ে খেলতে শুরু করেন এবং সেটিকে যেন ঘোড়া বানিয়ে তার উপর চড়ে বসেন। ভোজন শেষে পরশুরাম ফিরে এসে এই দৃশ্য দেখে বিস্মিত হন। তিনি রাজা জনককে বলেন, যে ব্যক্তি এই শিবধনুক উত্তোলন ও যা সংযোজন করতে পারবে তার সঙ্গেই তোমার কন্যার বিবাহ দিও। বিশ্বামিত্র শ্রীরামকে বললেন, হে রাম, সেই কারণেই এই স্বয়ংবরের আয়োজন করা হয়েছে। যে এই ধনুকে যা সংযোজন করতে পারবে সেই সীতাকে লাভ করবে। এভাবে কথা বলতে বলতে তারা জনকপুরে পৌঁছে গেলেন। জয় জয় শ্রী রাধে। দ্রষ্টব্য, এই কাহিনী বাল্মীকি রামায়ণের মূল বর্ণনার অংশ নয়। এটি পরবর্তী কালের কিছু পুরাণ, আঞ্চলিক রামায়ণ ও লোক প্রচলিত কাহিনীতে পাওয়া যায়। মূল রামায়ণে সীতার আবির্ভাবের প্রসিদ্ধ বর্ণনা হল, রাজা জনক যজ্ঞভূমি কর্ষণ করার সময় লাঙলের ফলা দিয়ে সীতাকে ভূমি থেকে প্রাপ্ত হন। জয় সীতা মা, জয় শ্রীরাম।